ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। তোমরা জীবনে বহু পরিশ্রম করো, জীবনে অনেক পরিশ্রম করো। সব পরিশ্রম কিন্তু সবসময় তার ফল পাও না। এমনকি এমনও হয় যে একটা মানুষ দিন রাত পরিশ্রম করে কিন্তু তবুও সেই ফলটা পায় না, কারণ দেশে কম্পিটিশান মারাত্মক বেশি, মারাত্মক বেশি কম্পিটিশান। এই পড়াশুনোর পরেও অনেকে কিন্তু শেষ হাসি হাসতে পারে না। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে চর্চা করব, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা যার সমাপ্ত হলো। এই যে পরীক্ষা যার সমাপ্ত হলো, এই পরীক্ষার কাট অফ কীরকম যেতে পারে, বড্ড কঠিন ব্যাপার। তবু আমি একটা দৃষ্টিকোণ থেকে অ্যানালাইসিস করব, যাতে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা শুনছো তাদের একটা আইডিয়া ক্রিয়েট হয়। এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে তথ্য প্রবাহ করব। আচ্ছা, এই যে মানে ভিডিওটা আমি করব তার আগে আমি জাস্ট কিছু বিশেষ ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই। দেখো, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যেটা রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1 রিলেটেড। তার একটা কোর্স আমাদের আগে চলছিল 1999 টাকার, সেটাকে আমরা মডিফাই করে নতুন করে আমরা সেটা 93 ফিল লাইন নিয়ে করেছি। ওটা ডিসকাউন্ট ফিসকাউন্টের মাথা আমাদের চিন্তাও সব রাখি না, কারণ শিক্ষাক্ষেত্রে ডিসকাউন্ট বলে কিছু নয়। ওটা আলাদা করে তৈরি করা হয়েছে বিশেষভাবে সুবিধা করার জন্য স্টুডেন্টদের। আর এমনি যেসব কোর্সগুলো চলছে সেগুলো তো চলছে, বা অনলাইন অফলাইন বেসিক টু অ্যাডভান্স সব ভর্তি চলছে, সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাইছি না। বা আরআরবি মানে ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড কোর্সেও ভর্তি চলছে। চলো, এই আর এর জন্য আমাদের 8820022385 এই নাম্বারে কল করলেই হবে, মেসেজ করলে বা কল করলে। চলো, আমি এ নিয়ে ডিসকাস করতে একদমই ইন্টারেস্টেড ফিল করছি না। আমি এবার তোমাদের জানাতে চাই যে আরআরবি এনটিপিসি সদ্য সমাপ্ত হলো। সেখানে প্রায় মানে ফর্ম ফিল আপ করেছিল 63 লাখ ক্যান্ডিডেট। ভাবা যায়, মেল এবং ফিমেল মিলে 63 লাখ ক্যান্ডিডেট। এই যে 63 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিল, তোমরা জানো অ্যাটেন্ডেন্সের হার সেই হিসেবে কিন্তু ছিল না। তার মোটামুটি ধরে নাও অ্যাটেন্ডেন্স হার ছিল 46 থেকে 45 থেকে 48 এর মধ্যে অ্যাটেন্ডেন্সের হার ছিল অ্যাজ পার মানে সিস্টেমে। আর যেটা বিশেষভাবে ইম্পর্ট্যান্ট, সেটা সিট ছিল খুব কম। তোমরা জানো 3445টা মাত্র সিট ছিল। এত কম সিটের এগনেস্টে কিন্তু পরীক্ষা দিয়েছো তোমরা। আর সেখানে তোমার 30 লাখের মতো মোটামুটি পরীক্ষায় বসেছে। এর মধ্যে দেখা গেল এখানে একটা কথা আছে, সবাই কিন্তু চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দেয় না। সবাই ফর্ম ফিল আপ করে, ভাবে চাকরি হয়ে যাবে। অতটা সহজ এখন নেই, তোমরা চাকরি পাওয়া অনেক টাফ এখন। সেই জন্য কিছু স্টুডেন্ট, মানে তার মধ্যে 50% স্টুডেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তারা জাস্ট নামমাত্র পরীক্ষায় বসে। তাহলে কম্পিটিশন হচ্ছে 15 লাখ। তাহলে বাবু ভাবো তো তুমি একবার, যেখানে মানে 3,500 মতো ভ্যাকান্সি, 15 লাখ মতো যদি অরিজিনাল কম্পিটিটর হয়, তাহলে কীরকম টাফ ব্যাপার। এর মধ্যে থেকেও যারা চাকরি পাবে তারা কিন্তু সত্যিকারেই এক্সট্রা পারফর্মার, এক্সট্রা অর্ডিনারি, তাদের মধ্যে কিছু থাকবে। চলো, অনেক কথা হয়ে যাচ্ছে। তো রেজাল্ট কীরকম ডাকবে? প্রিলিমসের জন্য 15 গুণ ডাকবে ক্যান্ডিডেটকে। এই 15 গুণ ক্যান্ডিডেটের মধ্যে তুমি থাকলে তারপর তো মেন পরীক্ষা হবে তোমাদের। তো এই রকম ব্যাপার। এই সব তারপরে আমি চলে আসবো যে মোটামুটি ধরে নাও কোন জোনে কীরকম ভ্যাকান্সি ছিল। একবার আমি মেন জোন, আমাদের স্টুডেন্টরা যেসব জায়গায় যায় তাদেরকে একটা হাইলাইট আমি বলে দিই। যেমন কলকাতা জোনে সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকান্সি ছিল, সেটা 452টা মাত্র। ভাবো, 452টা। এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু। তো এখানে ডাকবে হচ্ছে 6,780 জনকে ডাকবে। আচ্ছা, মালদাতে মাত্র 12টা ভ্যাকান্সি। তুমি ভেবে দেখো তো, এসসি এসটি ওবিসি ভাগ করলে আর থাকেটা কি? তো এখানে 180 জনকে মাত্র ডাকবে। আর মুম্বাইতে 699টা ভ্যাকান্সি ছিল বা আছে, সেটা 10,485 জনকে ডাকবে সেখানে। আচ্ছা, আর চণ্ডীগড়ে সেখানে 247টা ভ্যাকান্সি, সেখানে ডাকবে ধরে নাও 3,705টা ভ্যাকান্সির জন্য ডাকবে এর এগেনস্টে। আহমেদাবাদ 210টা ছিল, সেখানে ডাকবে কত? 3150 জনকে ডাকবে। চেন্নাইতে 194টা ভ্যাকান্সি, সেখানে ডাকবে 2910টা। শিলিগুড়িতে 42টা মাত্র ভ্যাকান্সি, সেখানে ডাকবে 630 জনকে। এলাহাবাদে 389টা সিট, সেখানে ডাকবে 5,835টা। তাই এই হচ্ছে ডাকাডাকির গল্প। আর অন্য আরআরবি আমি ইন্টারেস্ট ফিল করছি না, কারণ সেখানে ভ্যাকান্সির পরিমাণ ভীষণই কম। তো স্টুডেন্টরা অনেক আশা করে থাকে যে কীরকম কাট অফ যাবে। তো এই কাট অফটা বলা কিন্তু খুব চাপ আছে,
তাও আমি তোমাদেরকে একটু বলি, আরেকটা কথা বলি, কোনো একটা বিশেষ পরীক্ষার জন্য তোমরা কিন্তু প্রিপারেশান চালিয়ে যেও না, তোমরা সব রকম প্রিপারেশান দাও, আর উন্নাসিক ভাব নিও না। যদি মনে হয় গ্রুপ ডির পরীক্ষা, তাও দেবে, সব পরীক্ষায় দেবে। রেলের সমস্ত চাকরিগুলোর ক্যাটেগরির খুব একটা ডিফারেন্স নেই, এগুলো গ্রুপ ডিতে প্রমোশন পেয়ে গেলে আস্তে আস্তে গ্রুপ সিতে চলে যাবে, তারপর কিছুদিন পরে টেকনিশিয়ান 2, 3, 2, 1 এভাবে পদোন্নতি হয়ে যাবে। যাকে আমি এবার চলে আসি কাট আপের ব্যাপারটা। প্রথমেই আমি কাট আপটা, প্রত্যেক বোর্ডে ইন্ডিভিজুয়ালি চাপ আছে, তাই আমি একটু ভ্যারিয়েশন নিয়ে কাট আপের কথা বলি। যেরকম ধরে নাও, মানে সব বোর্ডে মিলেমিশে বলি, কোনো বোর্ডে কাট অফ কিন্তু হাই যাবে, কোনো বোর্ডে কাট অফ বেশি যাবে, বা কোনো বোর্ডে কাট অফ কম যাবে। কম মানে খুব কম যাবে না। তো এই একটা সারাউন্ডিংসকে বিবেচনা করে একটা একটা প্রোফার্মার মধ্যে তোমাদেরকে আমি নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে ধরে নাও ওভারঅল কাট অফের বিচার। সেক্ষেত্রে আমি কি করব, আরআরবি ওয়াইজ কিন্তু বাড়তে কমতে পারে, বারবার বলে দিলাম আমি। তো সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেটদের জন্য 70 থেকে 75-এর মধ্যে কিছু কম সম্ভাবনা আছে, কিছু বাড়তেও পারে এর মধ্যে। কি বললাম, ইউআর আনরিজার্ভ ক্যান্ডিডেটদের 70 থেকে 75-এর মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটা আমি মানে নর্মালাইজিংয়ের কথা বলছি। নর্মালাইজিংয়ের ফলে কিছু বাড়তে কমতে পারে, সেক্ষেত্রে একটা ফ্যাক্টরিজম কাজ করবে। আমি আফটার নর্মালাইজিংই বলছি তোমাদেরকে। অনেকের কিছু 2-4 নম্বর বাড়বে, 2-4 নম্বর কারোর মানে কম আর কি, খুব বেশি বাড়ছেও না। এই যে শিফট কিন্তু বেশি হয়নি তুলনামূলকভাবে, সেই জন্য এটা কিন্তু ঘটছে আর কি। 57টা শিফট হয়েছিল। আচ্ছা, তাহলে ইউআর হলো। ওবিসি হলো 65 থেকে 70। আমার অ্যাজামশান, দেখো যা পারো আমাকে বলো, আমি নীলকণ্ঠ, আমি ঠিক তোমায় হজম করে নেবো, অন্য কাউকে কিছু বলার দরকার নেই, আমাকে মূর্খ গাধা যা বলো বলো, ঠিক আছে। এসসি 55 থেকে 60-এর মধ্যে এসসি, ঠিক আছে। আমি বারবার বললাম আরআরবি ওয়াইজ ভ্যারিয়েশন হতে পারে। এসটি হচ্ছে 50 থেকে 55, এটা আরআরবি ওয়াইজ ভ্যারি হতে পারে। আর ইডব্লিউএসটা না বলা খুব চাপ বাবু। ইডব্লিউএস কখন কোথায় কীরকম, অনেক সময় দেখা গেল এসসিদের মতো হয়ে যাচ্ছে, কখনো আবার বেশি কম হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না। আমি একটা ওভারঅল আইডিয়া দিয়ে দেওয়ার চিন্তা করলাম তোমার। তা তুমি যদি বোঝো যে তোমার এই আইডিয়া কাজে লাগবে, আর আমি যেটা বলবো, পরীক্ষা যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলোকে রিকভার করে সামনের দিকে এগো। যেরকম মানে যে জায়গাগুলো, যারা ম্যাথ রিজনিংয়ে ফুল মার্কস তোলার চিন্তা করতে হবে, না হলে কিন্তু উপায় নেই। আর কোশ্চেন সেই অর্থে যে খুব বেশি টাফ ম্যাথ রিজনিং তা কিন্তু নয়, জিকে পোর্শনটা একটু টাফ আসছে বা মডারেট আসছে, তো সেক্ষেত্রে সেটার উপরেও বেস করে তোমাকে পারফর্ম করতে হবে। এবার যেটা বলি, গ্রুপ ডির জন্য কিন্তু তেতে পুড়ে উঠতে হবে তোমাদের। আর গ্রুপ ডির পরেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, এগুলো পরীক্ষা পর হবে। নতুন ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসবে, এনটিপিসির নতুন ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসবে। তো আমি আজকে এই অবধি রাখলাম ভিডিও। প্রত্যেকে ভালো থেকো, অনেক অনেক শুভকামনা জানাই, অনেক অনেক ভালোবাসা রেখে এখানেই বিগ এন্ড করছি। খুব ভালো থেকো।